ओम शांति। आज के 18 एप्रिल 2022 আমরা শুনছি আজকের সাকার বাংলা মুরলী, আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিশ্চয় করো আমাদের যা কিছু আছে তা বাবার। তারপর ট্রাস্টি হয়ে দেখভাল করো, দেখাশোনা করো, তাহলেই সব পবিত্র হয়ে যাবে। তোমাদের লালন পালন শিব বাবার ভান্ডার থেকে হবে। অনেক বড় গ্যারান্টি, অনেক বড় বাবা আমাদেরকে ভরসা দিচ্ছেন, ছত্রছায়া দিচ্ছেন। শুধু আমাদের একটু নিশ্চয়কে পাক্কা করা, আমাদের যা কিছু সকলই তোমার। আর বাবা আমাদেরকে যা কিছু দিয়েছেন প্রতিপালনের জন্য তা নিজের না ভাবা, অর্থাৎ বাবাকে ট্রাস্টি করে দেওয়া। আজকের প্রশ্ন, শিব বাবার কাছে সম্পূর্ণরূপে বলি প্রদত্ত হয়ে যাওয়ার পর কোন সাবধানতা অবলম্বন করা উচিত এবং জরুরি ভীষণ? তার উত্তর বাবা বলছে, তোমরা যখন বলি প্রদত্ত হয়েছ তখন সব কিছু শিব বাবার হয়ে গেছে, তাই না? এটাই তো নিয়ম। সেজন্য প্রতিটি পদক্ষেপে বাবার রায় নিতে হবে, বাবার রায় নিয়ে চলতে হবে, চালাতে হবে সংসারকে, নিজেকে, নিজের জীবনকে। যদি কোনো কুকর্ম করো তাহলে অনেক পাপ তোমার বৃদ্ধি পাবে। যে পয়সা শিব বাবার হয়ে গেছে তা দিয়ে কোনো পাপ কর্ম করতে পারবে না, তাহলে তোমার অনেক দণ্ড হবে, অনেক সাজা প্রাপ্ত করতে হবে। কারণ এক একটি পয়সা হিরে তুল্য, একে অনেক সামলিয়ে অর্থাৎ সুরক্ষিত রাখতে হবে, কিছুই যেন ব্যর্থ না যায়। এ বিষয়ে অনেক অনেক আমাদের সাবধানতা থাকতে হবে। বাবা তোমাদের কিছু নেন না বাস্তবে, কিন্তু যে পয়সা তোমাদের কাছে আছে তা মানুষকে করি তুল্য থেকে হিরে তুল্য বানানোর সেবায় তোমরা অর্পণ করতে পারো। এটাই তো কর্ম সিদ্ধান্ত, বাবা যা বলছেন। তো আজকের গীত হলো, আজ সকলে অন্ধকারে রয়েছে, মানব সভ্যতা আজকে একেবারে নিচে নেমে গেছে। তাই ভগবানকে আমরা প্রার্থনা করছি, ভগবানকে আমরা ডাকছি, দিন রাত আমরা তাকে এই দুনিয়াতে আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। ওম শান্তি। এই হলো ভক্তি মার্গের গান। আজ अंधियारे में है তো ইনসান, এই দুনিয়া अंधियारे মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে। এ হলো ভক্তি মার্গের গান। তোমরা এই গান গাইতে পারো না, কারণ বলাও হয়ে থাকে ভগবান এসে পরিচয় দাও। কারণ আমরা তো এখন পরিচয় পেয়ে গেছি, দুনিয়ার ভক্তরা এখন পরিচয় জানতে চাইছে। ভগবান বলছেন, আমি তো স্বয়ম্ভু, স্বয়ং এসে তোমাদেরকে আমি পরিচয় দিয়েছি। তোমরা যেমন বিন্দুরূপ, আমিও বিন্দুরূপ। তোমরা হলে সন্তান, আমি হলাম তোমাদের পিতা। প্রভু এসে নিজেই তার পরিচয় দেন, তাকে স্বয়ম্ভু বলা হয়, শম্ভু বলা হয়। প্রভু ঈশ্বর ভগবান তো একই কথা হয়ে গেল, যেটা নাকি ভগবান বলছে, ভক্তরা তোমরা মুখে মুখে এইভাবে তোমরা আমাকে ডেকে এসেছো। প্রভুর বদলে তোমরা এখন যখন পরিচয় পেয়েছো, তোমরা এখন তো মিষ্টি শব্দ বলছো বাবা। তো তখন তো একদম সহজ হয়ে যায়, বাবা এবং তোমরা সন্তান। বাবা শব্দটি হলো পারিবারিক শব্দ, একদম তোমরা পরিবারের হয়ে গেলে। তো সমগ্র রচনা হলোই বাবার, বাবাই সব কিছুর মালিক। তাহলে সকলে হয়ে গেল তোমরা বাচ্চা, এই দুনিয়া তোমরা হলে রচনা, বাবা হলে রচয়িতা। বাবা বলা অতি সহজ, তাই না? কেবল প্রভু বা গড ফাদারের জন্য বাবা কথাটি বোঝে না বাস্তবে দুনিয়াতে। আর বাবা বললে তার সঙ্গে সম্পত্তির তো বিষয়ও জড়িত রয়েছে। সম্পত্তির সুগন্ধ আমরা বাবা শব্দ থেকে পেয়ে থাকি। এই বাবার ভালোবাসা অথবা বাবার সম্পত্তিও জানা যায় না, যে বাবার সম্পত্তি কি আছে আর আমার মধ্যে কি অভাব আছে, তা কিভাবে পূরণ করা যায়। বাবা তো স্বর্গ রচনা করেন, তাই না? এই সামান্য কথাও কেউ বোঝে না বাস্তবে। এখন আমরা সকলেই স্বর্গের মালিক হতে পারি। আধা গল্প ধরেই আমরা তো ধাক্কাই খেয়ে এসেছি। তো বাবা এসে সেকেন্ডে আমাদের পরিচয় দেন, বাচ্চারা আমি তোমাদের পিতা, আমি রচয়িতা, আমি দুঃখহর্তা, সুখকর্তা। বাবার সামনে বাচ্চারা বসেও তোমরা রয়েছো, তথাপি চলতে চলতে তোমাদের নিশ্চয় ভেঙে যায়। বারবার বাবা আমাদেরকে বলছে, বাচ্চে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, নিশ্চয় পাক্কা করো। আমি তোমাদের সামনে এসে তোমাদের জ্ঞান মুরলী শোনাচ্ছি, জ্ঞান গঙ্গায় তোমাদেরকে রোজ স্নান করাচ্ছি। যদি পাক্কা নিশ্চয় হয়ে থাকে তাহলে প্রকৃত ব্রাহ্মণ হয়ে যাবে তোমরা। আর এই প্রকৃত ব্রাহ্মণেরই এখন এই সংসার গড়ার দায়িত্ব। আমরা হলামই শিব বাবার পত্রিয়া।
তো বাবার ঘরের হয়ে গেছি, তাই না? তো মনে করে আমরা ব্রাহ্মণ শিব বাবার ভান্ডারা থেকে ভোজন করছি। বাবা বলে কি এই সহজ বোধগম্যতা আমাদের জীবনে চলে আসে যখন বাবা বলি, যখন নিজের সব কিছু ট্রান্সফার করে দেই, বাবাকে আমরা ট্রাস্টি বানিয়ে দেই, তখন আমরা রোজই আমরা ব্রহ্মভোজন আমাদের প্রাপ্ত হয়। তো ব্রাহ্মণ হয়ে গেছো, তাই ব্রাহ্মণদের ব্রহ্মভোজনই তো হয়ে থাকে। যাই কিছু জল পান থেকে তোমরা অন্ন ভোজন করো, তোমাদের ব্রহ্মভোজনই হয়ে থাকে প্রতি মুহূর্তে প্রতি বেলা। তো শিব বাবার ভান্ডার তোমাদের ভোজন হয়ে গেল। তো এই নিশ্চয়ই তোমাদের কমপক্ষে থাকা উচিত, আর এতে তোমাদের অনেক অনেক তো তোমরা লাভান্বিত হবে। আমরা হলাম শিব বাবার সন্তান, ছেড়ে দেওয়ার তো কোনো কথা নেই। বাবা বলে কি সংসার ছেড়ে দেবে না, সন্তান সন্ততি ছেড়ে দেবে না, কারোবার ছেড়ে দেবে না। আমরা ব্রাহ্মণরা হলাম শিব বাবার সন্তান। এই শুধু আমাদের এই বোধগম্যতা আমাদের জীবনে যখন কমে যায়, তখনই আমরা মায়ার কবলে পড়ে যাই। আমাদের সব কিছু বাবার, আর বাবার সব কিছু আমাদের। তো ব্যবসায়ী হিসাবে আমাদের হিসাব করা উচিত। ব্যবসায়ীরা তো তারা খাতা কলম নিয়ে তারা পুঙ্খানুপুঙ্খ হিসাব করে। আর বাবা বলে কি এই ব্যবসায়ী দৃষ্টিভঙ্গিতে যদি দেখো, তো এখন বাবার যা কিছু সকলই আমার, যদি আমার যা কিছু সকলই বাবার করতে পারি। হ্যাঁ, এই হিসাবটুকু আমাদের বোঝা দরকার, এই হিসাবটুকু জীবনে মিলিয়ে নেওয়া দরকার। আমাদের সব কিছু বাবার, আর বাবার সব কিছু আমাদের। তাহলে দাড়িপাল্লার ভার কোন দিকে গেল? আমাদের মধ্যে তো অবগুণ রয়েছে না। আর আমরাই বলে থাকি যে বাবার রাজ্য আমাদের, অর্থাৎ সত্যযুগ রাজ্য দুনিয়া আমাদের, সত্যযুগে আমরা রাজ্য দুনিয়া আমাদের রাজত্ব করব আমরা। তাহলে প্রবৃত্ত রয়েছে, তাই না? আমাদের কাছে এখন কানা করি, কিছুই তো আমাদের কাছে নেই। তো সত্যযুগে আমাদের রাজত্ব আমাদের উত্তরাধিকার হবে, তাহলে পাল্লা তো আমাদের ভারী হলো। বাবা কানা করি নিয়ে আমাদেরকে স্বর্গের রাজত্ব আমাদেরকে প্রদান করছেন। তোমরা বাচ্চারা জানো যে আমরা ঈশ্বরের দ্বারা তো বিশ্বের মালিক হয়ে যাই। ঈশ্বর আমাদেরকে মালিক করে তোলেন, উচ্চ পদের অধিকারী করে তোলেন। আমাদের কাছে যা কিছু আছে তা বাবাকে আমরা দিয়ে দেই, এবং দিয়ে দেওয়া উচিত। এটা হলো বাবা বলে কি তো জ্ঞান মার্গের প্রথম নিশ্চয়ের কথা। তো আবার বাবা বলেন, বাচ্চারা তোমরা ট্রাস্টি হয়ে দেখভাল করো, আমার কোনো কিছু প্রয়োজন নেই। তোমরা মনে মনে আমাকে যখন সাক্ষী করে দিয়েছো, আমাকে ট্রাস্টি করে দিয়েছো, আমি কোনো কিছুতে হাত দেই না, কারণ আমার তো শরীর নেই। মনে করো এ সবই শিব বাবার, নিজেকে শিব বাবার বাচ্চা মনে করে চলো, তাহলে সব কিছুই পবিত্র হয়ে যাবে। তোমাদের মন, বচন, কর্ম সব কিছু তোমাদের পবিত্র হয়ে যাবে। ঘরে যেরকম ব্রহ্মভোজন করা হয়, তো দিন প্রতিদিন তোমাদের তো এরকম ব্রহ্মভোজন তোমাদের প্রাপ্ত হবে। তো সকাল, দুপুর, রাত্রি তিনও বেলা তোমাদের ব্রহ্মভোজন প্রাপ্ত হবে। শিব বাবার ভান্ডার হয়ে যায়। তো কারণ ব্রাহ্মণই তৈরি করে, ভোজন তৈরি করে। এমনি তো সকলেই বলে থাকে সবই ঈশ্বরের দান, কিন্তু এখানে তো বাবা সম্মুখে এসেছেন, ডাইরেক্ট এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, পালনা দিচ্ছেন। যখন আমরা তার উপর বলি প্রদত্ত হয়ে যাই, যখন বাবার উপর আমরা সমর্পণ হয়ে যাই, তখনই এই বিষয়টা একেবারে প্রখ্যাত হয়ে ওঠে। আমরা একবার বলি প্রদত্ত হয়ে গেলে তখন তা শিব বাবার ভান্ডারা হয়ে যায়। আর শিব বাবার ভান্ডারা হয়ে গেলে তো রোজ প্রতিদিন আমাদের ব্রহ্মভোজন আমরা প্রাপ্ত করি। মনে করা হয় যে আমরা যা কিছু খাই তা শিব বাবার ভান্ডার থেকে আমরা প্রাপ্ত করছি। এই ভান্ডারা কখনো কম বা ঘাটতি পড়তে পারে না। পবিত্র তো অবশ্যই থাকতে হবে, তার জন্য একটাই বাবা কন্ডিশন করছেন। তো ভোজনও পবিত্র হয়ে যায়, কিন্তু যখন পবিত্র হয়ে যাবে তখনই তখন বাবা বলে কি যখন পবিত্র হবে তখন তোমাদের রোজ ব্রহ্মভোজন হবে, তাই না? এই বিষয়টা তোমাদের নিশ্চয়ের মধ্যে আনতে হবে, বিশ্বাসের মধ্যে আনতে হবে। তো দিতে হবে না কিছুই, কেবল সমর্পিত হয়ে যেতে হবে। বাবা বলে কি মনটাই তো সব কিছু। মনটাই যদি আমাদের ভারী হয়ে যায়, তাহলে তো আমাদের জীবন অনেক ভারী হয়ে যাবে। সেজন্য মনটাকে আমাদের হালকা করতে হবে। যা কিছু আমাদের সব কিছু তো বাবাকে মনে মনে আমাদেরকে সমর্পণ করতে হবে। বাবা এসব কিছু তোমার, এটা দিল থেকে বলা, মন থেকে বলা। আচ্ছা বাচ্চারা, ট্রাস্টি হয়ে তোমরা দেখভাল করো। বাবা তো দয়ার সাগর। বাবা বলে কি আমার তো কোনো কিছু ধরার কোনো রকম আমার কোনো পার্ট নেই। তো আমি শুধু দেখি তোমাদের দিল, তোমাদের বুদ্ধি তো কতটুক তোমাদের তো প্রখ্যাত হয়েছে, বিখ্যাত হয়েছে। আর বাবা সঙ্গে সঙ্গে বলেন, হ্যাঁ তোমরা এখন এই সব কিছু দেখভাল করতে পারো, সম্পত্তি আমার মেনে নিলাম। তো শিব বাবার মনে করে তোমরা খাবে, তোমাদের তো চলন বলন সব কিছুতে তোমাদের এরকম তো
তোমাদের ট্রাস্টিপনা ভাব থাকবে যে বাবার সব কিছু আমি দিয়ে দিয়েছি, এটা আমার সম্পত্তি নয়। যেমন সে বাবার ভাণ্ডার থেকে খেয়ে থাকো, তো রোজ প্রতিদিন এমনই ভাববে ধন সম্পদ তন সব কিছু বাবার হয়ে গেল। তো বাবাকে জিজ্ঞাসা করে করে তো এই সব কিছু কাজে লাগাতে হবে। যদি শিব বাবাকে ভুলে যাও তবে পবিত্র হতে পারবে না। এটাও বাবা কিন্তু অবিসম্পাত নয়, বাবা প্র্যাকটিক্যাল কথা বলছেন। বাচ্চারা, তোমাদের ঘর পরিবারও সামলাতে হবে, বাচ্চাদেরকে তোমরা দূরে ঠেলে রাখতে পারো না, কিন্তু নিজেদের ট্রাস্টি মনে করে ঘরে বসেও শিব বাবার ভান্ডারা তোমরা খেয়ে থাকো। এটাই জীবনের সবচেয়ে বড় প্রসাদ। তার জন্য তোমাদের মন্দিরে দৌড়াতে হবে না। যা কিছু অর্পণ করা হয়ে গেছে তা শিব বাবার হয়ে গেল। কিছুই না বুঝতে পারলে তখন জিজ্ঞাসা করো, আসলে তো আমি এই জ্ঞান মার্গের এই টপিকটা আমি বুঝতে পারছি না। তো নিমিত্ত যারা আছে তারা বুঝিয়ে দেবে। তো বাবা এইভাবে তোমাকে টাচ করিয়ে দেবে। বাবাকে চিঠি লেখো, নিমিত্তকে জানাও, ভেরিফাই করাও। তো এরকম নয় যে শিব বাবার খাজানা থেকে নিয়ে খরচ করে তো কোনো পাপ কর্ম করে দিলে, এটাও কিন্তু ঘোর অন্যায় হবে। পয়সা তো তুমি রোজগার করছো, কিন্তু এটা তো তোমার নয়, শিব বাবার। তো শিব বাবাকে না জিজ্ঞাসা করে যদি পাপ কর্ম করবে তাহলে তো এটা সগুণ দণ্ড তোমার খেতে হবে। শিব বাবার পয়সায় পণ্যের কাজ করতে হবে। এটাই এই সময় সবচেয়ে বড় তোমার জ্ঞান থাকা উচিত। এক একটি পয়সা হিরে তুল্য, এর মাধ্যমে অনেকের কল্যাণ তুমি করতে পারো। সেই জন্য অনেক সামলিয়ে এই ধন সম্পদ রাখতে হবে, কিছুই যেন বেকার না যায়। হ্যাঁ, অন্য সময় বাবা বলেনি, শুধু এই সঙ্গম যুগে যখন তুমি ট্রান্সফার করছো 21 জীবনের সম্পদ বাবার কাছে, বাবাকে ট্রাস্টি বানিয়ে দিচ্ছ, তখনই বাবা বলছে এই সাবধানতা তোমাকে অবলম্বন করতে হবে। এই পয়সার মাধ্যমে মানুষ করি থেকে হিরে তুল্য হতে পারে। বাবা বলেন, বাচ্চারা, আমার যা কিছু সেও তোমাদের। বাবার কাছে যত জ্ঞান গুণ শক্তি যা কিছু আছে সকল কিছু বাচ্চার জন্যই তো বাবার আগমন। এই ড্রামাতে বাবার একমাত্র পার্ট বাচ্চার জন্য। একমাত্র বাবাই আছেন যিনি নিষ্কামী। এ দুনিয়ার সকল মনুষ্য তো সকামী, আর বাবা হলেন নিষ্কামী। সমগ্র বাচ্চাদের বাবা সেবা করেন, বাবা বিনিময়ে কিছু চান না, বাবার কোনো কিছু প্রয়োজন নেই। বাবা বলেন, বাচ্চারা, আমি কি করব? সব কিছু তো তোমাদের, তোমরাই রাজ্য করবে, তোমরাই মালিক হবে। বাচ্চারা, আমার ভূমিকায় এরকম ড্রামাতে আছে, তো তোমাদের আমি সুখী করে দেই। তোমাদের 21 জন্মের জন্য কেন, অনেক জন্মের জন্য তোমাদেরকে সুখী করে দেই। শ্রীমত তোমরা প্রাপ্ত করতে থাকো। কোনো কন্যা যদি বিয়ে করতে চায় বলবে, জ্ঞানে না যদি চলতে চাও তাহলে জ্ঞান ছেড়ে দাও, সংসার জীবনে চলে যাও। সন্তান যদি আজ্ঞাকারী না হয় তাহলে তো সে উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে না, দাবিদারও হতে পারবে না। পরে কখনো তুমি দোষারোপ করবে না যে আমি তো ঈশ্বরের সম্পত্তি পেলাম না, কারণ তুমি তো তোমার জীবনকে নিজেই তুমি ডিসাইড করেছো। শ্রীমতে না চললে তো শ্রেষ্ঠ তুমি হতে পারবে না, দাবিদারও তুমি হতে পারবে না, তারপর সাজাও তোমাকে ভোগ করতে হবে। তো এই চ্যালেঞ্জকে রেখে যদি কেউ নিজের জীবনকে যদি আঘাত করতে যায়, তো বাবা বলে কি, তাকে তো আটকে লাভ নেই, তাকে ছেড়ে দাও। বাবার আজ্ঞা হলো অন্ধের লাঠি হওয়া। হ্যাঁ, নিজের জীবন দিয়ে অনেকের জীবন বাঁচানো, নিজের জীবনে অভিজ্ঞতা করে অন্যকে অনুভবী করে তোলা। তারা তো কিছুই বোঝে না, তাদেরকে সেই বোঝদার বানানো। তোমরা জানো যে আমরাও প্রথমে সম্পূর্ণ বাদরের মতো তো পতিত ছিলাম, আর এখন বাবা আমাদের এখন তো সেনাদলে নিয়েছেন। এই বাদরকে বাবা সেনাদলে নিয়েছেন এই রাবণের সঙ্গে যুদ্ধ করার জন্য। আমাদের শিক্ষা দান করে মন্দিরের উপযুক্ত করে তুলেছেন বাবা, এবং আগামী দিনে আমাদের মন্দির প্রতিষ্ঠা হবে, দাপর থেকে আমাদের পূজা হবে। আমরাই নিজে তো পূজারী হয়ে আমরা পূজা শুরু করব। বিশ্বের মালিক আমাদেরকে বানাচ্ছেন বাবা, পূজ্য আমাদেরকে বানাচ্ছেন। বাকি তো সকলকে সাজা দিয়ে বাবা মুক্তিধামে নেবেন। এও বাবা আমাদেরকে পরিষ্কার করে বলছেন, অসীম জগতের বাবা তো তো সব কথাই অসীমের। বাবার কোনো লিমিটেশন কথা নয়, এই সংসারের কথা নয়, তো এই একজন রাম সীতার কথা নয়। বাবা বলে কি, এই সকল দুনিয়ার কথা। বাবা সার রূপে আমাদেরকে বলছেন। বাবা তো বসে থেকে সমগ্র শাস্ত্রের সার কথা আমাদেরকে বোঝাচ্ছেন। আমাদের এক্সট্রা করে রামায়ণ, এক্সট্রা করে মহাভারত পড়ার কোনো প্রয়োজন নেই। মানুষ পড়ে তো অনেক, কিন্তু বোঝে না কিছুই। 2500 বছর ধরে পড়ে এসেছে, তাহলে সেই পড়া যেন না পড়ার মতোই তো হয়ে যায়। এই লৌকিক দুনিয়ার পড়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, সে পড়া বাবা বলে কি না পড়ার মতোই তো হলো। এত কিছু পড়ে তো জীবনে আমাদের কি আমদানি হলো, কি আমরা শিক্ষা হলো? তো এই একজন, সেই জন্য বাবা বলে পড়তে পড়তে এই কলা আমাদের আরো কম হয়ে গেছে, আমরা পতিত হয়ে গেছি, ভ্রষ্টাচারী হয়ে গেছি। তো তারপর আমরা বলি যে হে পতিত পাবন এসো,
তারপর এত পড়াশোনা কেন করলাম? আবার গঙ্গায় দাঁড়িয়ে বলে থাকে যে দান করো, তো গঙ্গায় দাঁড়িয়ে স্নান করতে গিয়ে তখন তো ব্রাহ্মণরা বলে তো দান করো, অর্থ দান করো। আরে আমাদের তো পতিত থেকে পাবন হতে হবে, তাই না? এজন্য তো গঙ্গাতে এসেছি ডুবকি লাগানোর জন্য। ডুবকি দিয়ে যদি আমি পাবন হয়ে যাই, এখানে দান করার কি প্রশ্ন আছে? এর মধ্যে দানের তো কোনো বিষয় নেই। গঙ্গার জলে দান করে। বড় বড় রাজারা স্বর্ণমুদ্রা তো ফেলে অনেক অনেক জাহির করেন নিজেকে। পূজারীরা আবার জীবিকা অর্জনের জন্য কিছু না কিছু তাদেরকে দিয়ে বলায়, মন্ত্র উচ্চারণ করে, আর তারা এই স্বর্ণমুদ্রা দান করে গঙ্গার জলে। তো তাতে কি হবে? বাবা বলছে কি, ভেবে দেখো, বাবা তোমাদেরকে 21 জন্মের জন্য জীবন ধারণের জন্য তো উপায় বাবা বলে দিচ্ছেন, সুন্দর তোমাকে মার্গ বলে দিচ্ছেন। বাবা কত ভালোভাবে বুঝিয়ে দেন। কোনো বাবার কথার মধ্যে কোনো প্যাচ কোনো থাকে না, কোনো রকম জটিলতা কিছু থাকে না। ভারতই পবিত্র ছিল, এখন ভারত পতিত হয়ে গেছে, আর তোমরাই ছিলে, আর এখন তোমরাই এসেছো। বাচ্চারা, বাবা বসে থেকে তোমাদেরকে পরিচয় দেন যে তোমরা যারাই ব্রাহ্মণ হয়েছো, তো সারেন্ডার হয়েছো, তখনই তোমাদের শিব বাবার ভান্ডার থেকে তোমরা খেয়ে থাকো। হ্যাঁ, এইটাই বাবা আমাদেরকে আজকের বিশাল টপিক বোঝাচ্ছেন। যদি আমরা ব্রাহ্মণ হয়ে থাকি, আমরা যদি স্যারেন্ডার হয়ে থাকি, তো আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান বাবার ভান্ডারা থেকে প্রতিপালিত হয়। এই সত্য আমাদের অনেক অনেক নিশ্চয় করতে হবে। স্যারেন্ডার না করলে আসুরীয় ভান্ডার থেকে আমাদের খেতে হবে, আর যার কোনো গ্যারান্টি থাকবে না। বাবা এমন বলেন, তো বাবা এমন কখনো বলে না যে নিজের দায়িত্ব নিজের তো এখানে নিয়ে এসো না। বাবা বলে কি, তুমি দেখভাল করো। বাবা বলে কি, তোমার যা কিছু সয় সম্পদ আছে, তো সব কিছু সয় সম্পদ তুমি মধুবনে দিয়ে দাও, বাবার যজ্ঞে দিয়ে দাও না। বাবা বলে কি, তোমার সংসার তুমি চালাও, তুমি শুধু দেখভাল করো। তোমার বাচ্চা আছে, তোমার সন্তান সন্ততি আছে, তাদের পড়াশোনা করাও, তাদের কাজ কারবার করাও, তোমার খেতি বাড়ি করাও, কিন্তু ট্রাস্টি হয়ে করো। এই বিষয়টাই আমাদের সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়। এটাই আমাদের মনে প্রাণে করতে হবে। নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়ে তখন তোমরা শিব বাবার ভান্ডার থেকে খেতে থাকো। নিশ্চয় বুদ্ধি না হলে পরে শিব বাবার ভান্ডার তোমার ভান্ডার হবে না, তোমাদের হৃদয় স্তব্ধ হয়ে যাবে। গায়নও করে না, দেবী দেবতায় ব্রাহ্মণ দেবী দেবতায় নম, কার কথা বলছে? এই তোমাদের ব্রাহ্মণের কথাই বলছে। কারণ তোমরাই হলে উপযুক্ত ব্রাহ্মণ, পবিত্র ব্রাহ্মণ। তোমরা জানো যে ব্রহ্মার দ্বারা বাবা আমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি করেছেন। তো প্রতিকল্পে বাবা এসে রাবণ রাজ্য থেকে আমাদেরকে মুক্ত করে আমাদেরকে রাম রাজ্যে নিয়ে যান, আমাদেরকে সুখী করে তোলেন। ওখানে দুঃখের কোনো নাম নিশান থাকে না। ভারতে কত অগণিত গুরু বিদ্বান পণ্ডিত রয়েছে, এক একজন স্ত্রী তো স্ত্রীর পতিও গুরু হয়ে যায়। দেখো, এত গুরু থাকা সত্ত্বেও নিজের পতিও কিন্তু গুরু হয়ে যায়। এইভাবে প্রথা চলে আসছে। কত অধিক সংখ্যক গুরু হয়ে গেছে তোমার, তো কে তোমাকে উদ্ধার করবে? কত উল্টো পাল্টা কারোবার চলতে থাকে। তো এগ্রিমেন্ট করিয়ে নেয় যে পতি তোমার সব কিছু, পতি গুরু, পতি তোমার সব কিছু, তার আজ্ঞা অনুসার তোমাকে চলতে হবে। তো প্রথম আজ্ঞা করে যে কুমারী যে পূজ্য ছিল, সে হঠাৎ পূজারী হয়ে যায়। তাকে পূজা করতে হবে, তাকে দান দক্ষিণা করতে হবে, সকলকে নমন করতে হবে, সকলের পা ছুঁয়ে প্রণাম করতে হবে, সকলের সম্মুখে মাথা নত করতে হবে। তারপর দ্বিতীয় আজ্ঞা করে, হ্যাঁ, কাম কাটারি তোমাকে চালাতে হবে। তাহলে কত তো অন্তর হয়ে গেল না? এই শিব বাবা গুরু যে সদ্গুরু, আর এই যে পতিগুরু, তো তার মধ্যে কত রাত দিনের পার্থক্য হয়ে গেল। এখানে তো বাবা বলেন যে বাচ্চারা, তো আমার সাহায্যকারী বাচ্চা চাই, এই দুনিয়াকে এখন পরিবর্তন করতে হবে। তো তোমরা পায়ে পড়বে কেন? বাচ্চারা হলো উত্তরাধিকার। তোমরা আমার পা ছোঁয়ার প্রয়োজন নাই, অন্য কারো পা ছোঁয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা এই জগতের কল্যাণ করবে, বিশ্ব নবনির্মাণ আধ্যাত্মিক প্রদর্শনী তোমরা করবে। নম্রতা দেখানোর জন্য পায়ে পড়ার কোনো প্রয়োজন নেই। নমস্কার বলতে পারো। তোমরা বলো যে আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করতে এসেছি, কিন্তু মায়া সম্পূর্ণ ভুলিয়ে দেয়। তো এই বাবার এই শুদ্ধ জ্ঞানকে ছেড়েও চলে যায়, মায়া বুদ্ধিকে শেষ করে দেয়। তো বাবা অনেক আমাদেরকে গভীর তো হৃদয় বিদারক আমাদেরকে কাহানি বলছেন। আজ বাবা বুঝিয়েছেন, তো শিবের ভান্ডারা থেকে যে খেয়েছে, পান করেছে, সেই ভান্ডারা পরিপূর্ণ তো থাকবেই, আর কাল কণ্টক সব দূর হয়ে যাবে যদি তুমি এইভাবে তোমার জীবনকে সেটিং করো। অমর হয়ে যাবে তুমি। তো তোমরা বলি প্রদত্ত হয়ে গেলে না? বলি প্রদত্ত হয়ে গেলে, সব কিছু সমর্পণ করে দিলে, তখন সব কিছু শিব বাবার হয়ে গেল। তো এতে পাক্কা নিশ্চয় চাই। কোনো কুকর্ম করে ফেললে তখন বড় পাপ হয়ে যাবে না?
কারণ এত হাজার বছর ধরে তুমি অপেক্ষা করেছিলে এই দিনটির জন্য। ভগবান আসবে, আমাকে শিক্ষা দেবে, ভগবান আসবে, আমাকে প্রতিপালন করবে। প্রতিটি পদক্ষেপে তোমাকে রায় নিতে হবে, লম্বা চড়া। তো বাবা বলছে কি আমাদের এই জ্ঞান মার্গ অনেক লম্বা চড়া মার্গ, অনেক দিন আমাদেরকে এই প্র্যাকটিস করতে হবে। কতজনের পতন হয় দেখো, কতজনের পতন হয়। বাবা বলে যে 8-10 বছরের থাকার পরেও মায়া থাপ্পড় মেরে জ্ঞান থেকে সরিয়ে দেয়। বাবা বলেন প্রতিটি পদক্ষেপে কোথাও বিভ্রান্ত হয়ে পড়লে পরামর্শ নিতে পারো, নিমিত্ত থেকে ভেরিফাই করাতে পারো। অনেক বাচ্চারা জিজ্ঞাসা করে যে আমরা মিলিটারিতে সার্ভিস করি, ওখানকার ভোজন করতে হয়। তো বাবা বলেন তো করবেই বার কি করার আছে। বাবার থেকে মত নিলে তখন রেসপন্সিবল বাবা হয়ে যায়। কিন্তু অনেকে জিজ্ঞাসা করে বিদেশে যেতে হবে, পার্টিতে গিয়ে বসতে হবে, যদিও নিরামিষ খাওয়া যায়, কিন্তু সেও তো হলো ভিখারি, তাই না? তো তোমরা যে কোনো বাহানা করতে পারো, বাবা আমাদেরকে শ্রীমত দিচ্ছেন, বাহানা করতে পারো। আচ্ছা, তো আমি পার্টিকে স্বীকার করছি, আমি বরং চা পান করব, অন্য কিছুতে আমার রুচি নেই। এইভাবে তোমরা কেটে পড়তে পারো। অনেক প্রকারের যুক্তি বাবা আমাদেরকে দিয়ে থাকেন। তো বাবার রাইট হ্যান্ড তো ধর্মরাজ বসে আছেন না। এখন যদি তুমি বাবার রায় না নিয়ে তোমার মন মতো তুমি চলতে থাকো, তো রাইট হ্যান্ড ধর্মরাজের সাজা খেতে হবে। তো এই সময় প্রতিটি পদক্ষেপ শ্রীমৎ প্রমাণ তোমাকে দিতে হবে। এ হলো অতি উচ্চ পদ প্রাপ্ত হওয়ার সময়। স্বপ্নেও কারোর স্মরণে আসবে না আমরা বিশ্বের মালিক হতে পারি, এমনই তো তোমাদের জীবন ছিল। তোমরা করিতুল্য হয়ে গিয়েছিলে, একদম কেউ জানে না বাস্তবে এই জ্ঞান আমাদেরকে কত উচ্চ পদে নিয়ে যাচ্ছে। কত হিরেতুল্য ঘর বাড়ি আমাদের ছিল, সোমনাথ মন্দিরে দেখো কত ঐশ্বর্য ছিল, তাই না? তো এই ঐশ্বর্য কোথা থেকে এসেছে? সত্যযুগে ছিল, তবেই তো এই সোমনাথ মন্দির বানিয়েছে। সবাই উট ভর্তি করে গাজনবী খাঁ অনেকবার লুণ্ঠন করে নিয়ে গেছেন, 17 বার কমপক্ষে লুণ্ঠন করে নিয়ে গেছেন। তো এমন সময় আসছে যে কারোর তো এই ধন সম্পত্তি ধুলোয় মিটে যাবে, কারো চুরি নিয়ে যাবে, কারো ডাকাতি নিয়ে যাবে, কারো তো গভর্নমেন্ট ট্যাক্সে নিয়ে যাবে, সবই মাটিতে পড়ে যাবে। আর যে ভগবানের নামে সফল করবে তারই সফল হয়ে যাবে, সে তার প্রালব্ধ হয়ে যাবে, তাই না? তো সেজন্য বলা হয় রাম নামই হলো সত্য। বাস্তবে যে পরমাত্মার নামে যে উৎসর্গ করে তারই সব কিছু গ্যারান্টেড হয়ে যায়। সত্যিকারের উপার্জন যারা করবে তাদের তো হাত ভরপুর হয়ে যাবে, অন্যরা তো খালি হাতে যাবে। বাবা বলেন বাচ্চারা, তোমরা জিনিস তো তোমাদের জন্যই, সকল জিনিস এই যজ্ঞের জিনিস তো তোমাদের জন্য। আমি হলাম নিষ্কামী, আমার কোনো প্রয়োজন নেই। এরকম নিষ্কামী আর কেউ হতে পারে না সংসারে। এই সময় সকলকে তমপ্রধান পতিত হতে হবে, এটাও তো ড্রামাতে নিশ্চয়। আর তমপ্রধান থেকে তোমাকে শতপ্রধানও হতে হবে পুরুষার্থ করে। সম্পূর্ণ পতিত হয়ে পুনরায় সম্পূর্ণরূপে পবিত্র তোমাকে হতে হবে পুরুষার্থের দ্বারা। বাবা বলেন যে আমার সংকল্প উঠেছিল যে আমি যাই, আমার বাচ্চারা দুঃখে আছে, তবেই তো আমি প্রধানধাম থেকে ছুটে এসেছি আমার পার্ট প্লে করার জন্য। তো আমার মূল পার্টই হলো তোমাদেরকে তমপ্রধান থেকে শতপ্রধান করে আসা। বাচ্চারা, এখন তোমরা জেনেছো যে নলেজফুল বাবা তোমাদের নলেজ শোনাচ্ছেন। তো পূর্বে এসব নলেজ ছিল, কোনোই নলেজ ছিল না। তোমরা তো এতদিন তো ফিলোসফি শুনে এসেছো, শাস্ত্র শুনে এসেছো, এখন তোমরা সকলের বায়োগ্রাফি জেনে গেছো। ধর্মস্থাপক হলো তো মুখ্য, তাই না? উপর থেকে ধরলে সর্বোচ্চ হলেন শিব বাবা, রচয়িতা, তারপর ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। তো ব্রহ্মার মাধ্যমে আবার ব্রাহ্মণ রচনা করেন। এই সময় তোমরা হলে উৎকৃষ্ট রচনা। আর কেউ কি জানে যে এই জগদম্বা সরস্বতী হলেন ব্রাহ্মণী? পূর্বেও এই সময় ইনি তপস্যা করেছিলেন, রাজযোগ শিখিয়েছিলেন। তো এখনও এই কার্য তিনি করছেন। এই দুনিয়া আবার নতুন করে তৈরি হচ্ছে। এই জ্ঞানের মধ্যে আনন্দের সঙ্গে বিচরণ করা উচিত। এই জ্ঞানের মধ্যেই আনন্দ আছে, এই জ্ঞানের মধ্যে সুখ আছে, আর বাকি সব কিছুতে দুঃখ। থাকতে হবে নিজের ঘরে। সকলের তো এখানে বসে পড়লে চলবে না মধুবনে, কারণ মধুবন হলো বাবার তো এই মহান যজ্ঞ। হ্যাঁ, পরে সকলেই আসবে, রইবে, তো সেই থাকবে যে নাকি সেবাতে তৎপর থাকবে। সেবাতে যে ফার্স্ট ক্লাস থাকবে তাকেই বাবা ডেকে নেবে। যে অনেক বিস্ময়কর পাঠ করে দেখাবে তাকে মধুবনে ডেকে নেওয়া হবে। বৈকুণ্ঠের বৃক্ষ কাছে আসতে থাকবে তোমাদের আগামী দিনে সব কিছু তোমরা সাক্ষাৎকার করবে, বসে বসে সাক্ষাৎকার করতে থাকবে। তোমরা সম্পূর্ণ ফরিস্তা তো এখানেই তোমরা হয়ে যাবে। তো যে সকল
মনুষ্য আত্মারা রয়েছে সকলেই শরীর পরিত্যাগ করবে, সকলের মৃত্যু হবে। তো আমরা শরীর ছেড়ে আত্মা চলে যাব ঘরে। বাবা পান্ডা হয়ে সকলকে ঘরে নিয়ে যেতে এসেছেন, তাই না? তো এই জ্ঞানও এখনই তোমাদের প্রাপ্ত হচ্ছে। সত্যযুগের জ্ঞানের কোনো নামগন্ধ থাকবে না। তো এ হলো তোমাদের সত্যযুগে হলো প্রারব্ধ, ফল ভোগ করবে। এখন হলো তোমরা পুরুষার্থ করবে 21 জন্মের জন্য বাবার কাছ থেকে সত্যযুগের তো ত্রেতা যুগের উত্তরাধিকার নেবে, 21 জন্মের উত্তরাধিকার নেবে। তোমরা বোঝাতে পারো যে আমরা হলাম সকলে পবিত্র ব্রাহ্মণ। মিত্র সম্বন্ধে ইত্যাদির তোমরা বাবার স্মরণে থেকে ভোজন তৈরি করে খাওয়াও, আর এই খাবার খেলে তাদের হৃদয় শুদ্ধ হয়ে যাবে। আর পরে যারা বেঁচে থাকবে তারা অনেক মজা দেখবে, অন্তিম সময়ের দৃশ্য দেখবে। বাবা প্রতি মুহূর্ত আপন ঘরে ইত্যাদি, তো বাবা বলে কি প্রতি মুহূর্তে তোমরা নিজের ঘর দেখতে পারবে, সত্যযুগকে দেখতে পারবে, পরমধামকে দেখতে পারবে। শুরুতে তোমরা অনেক কিছু দেখেছো, তাই না? সাক্ষাৎকার করিয়েছে বাবা। আবার অন্তিম সময়েও অনেক কিছু তোমরা দেখতে পারবে। যে চলে যাবে সে কিছুই দেখতে পারবে না। এই বিকারগুলোকে পুরোভাবে ত্যাগ করতে হবে, তবেই তোমাদের হিরে জহরতে সুসজ্জিত হতে পারবে। তো বিকার ত্যাগ করবে আর হিরে জহরাত প্রাপ্ত করবে। ত্যাগ না করলে তো তোমরা তো এই হিরে রত্নতে তোমরা সাজতে পারবে না। এখন তোমরা জ্ঞান রত্নের দ্বারা সুসজ্জিত হচ্ছ, আর বাবা তোমাদেরকে সুসজ্জিত করে তুলছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাত পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। ধারণার জন্য মোক্ষসার প্রকৃত উপার্জনের মাধ্যমে হাত ভরে নিয়ে যেতে হবে। হাত ভরে নিয়ে যেতে হবে। অন্যরা যাবে খালি হাতে আর তোমরা যাবে ভর্তি হাতে। তো অদ্বিতীয় পিতার সঙ্গে সত্যিকারের সৌদা করে প্রকৃত সৌদাগর হয়ে উঠতে হবে তোমাদের। নাম্বার 2, হৃদয়কে বিশুদ্ধ করার জন্য বাবার স্মরণ থেকে ব্রহ্মভোজন বানাতে হবে, যুগযুক্ত ভোজন খেতে হবে এবং খাওয়াতে হবে। বিকারকে পরিত্যাগ করে জ্ঞান রত্নের দ্বারা সুসজ্জিত হতে হবে, করতে হবে সুসজ্জিত। আজকের বরদান তো সকল দুশ্চিন্তা বাবাকে প্রদান করে, তো নিশ্চিন্ততার অনুভবকারী পরমাত্মা প্রিয় ভব। বাবা সেই সুন্দর বরদান আমাদেরকে দিচ্ছেন। তার ব্যাখ্যা হলো, যে বাচ্চারা পরমাত্মা প্রিয় হয় সে সদাই হৃদয় আসনে বসে। কারোর ক্ষমতা নেই যে হৃদয় রাজ্যের হৃদয় থেকে তাকে আলাদা করতে পারে। সেজন্য তোমরা দুনিয়ার সামনে গর্ব করে বলে থাকো যে আমরা পরমাত্মা প্রিয় হয়ে গেছি। এই গৌরবে থাকার কারণে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যাও। এখন কখনো ভুল করেও বলতে পারবে না যে আজ আবার মন একটু উদাস হয়ে গেছে, তো আমার মনই লাগছে না। এই কথাই হলো ব্যর্থ কথা। আমার বলা অর্থাৎ মুশকিল হয়ে যাওয়া। স্লোগান, যে কোনো প্রকারের আলোড়নকে সমাপ্ত করার সাধন হলো ড্রামার উপর অটল নিশ্চয়। আজকের সমান হলো, আমি পরমাত্মা প্রিয় সন্তান, পরমাত্মার প্রিয় সন্তান। আজকের সমান। ওম শান্তি।